আধুনিক যুদ্ধ ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ এক উদ্ধার অভিযানের সাক্ষী হল ইরানের ইস্পাহান প্রদেশ। ইরানের আকাশসীমায় ভূপাতিত F-15E স্ট্রাইক ঈগল জেটের একজন উচ্চপদস্থ কর্নেলকে উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের দুর্ধর্ষ বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চালানো এই অভিযানের সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে প্রায় $500 মিলিয়ন। এই অভিযান ইরানি বাহিনীর কঠোর নজরদারি ও প্রতিকূল ভূখণ্ডকে চ্যালেঞ্জ করার এক চরম নিদর্শন বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। গত শুক্রবার ইরানে হামলা চালাতে গিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে $100 মিলিয়ন মূল্যের F-15E বিমান বিধ্বস্ত হয়। এরপর সেই যুদ্ধবিমানের একজন মার্কিন পাইলট প্রায় 24 ঘণ্টা দক্ষিণ ইস্পাহানের দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করেছিলেন। ইরানি সেনাবাহিনী যখন ড্রোনের সাহায্যে চিরুনি তল্লাশি চালাচ্ছিল, ঠিক তখনই মার্কিন স্পেশাল ফোর্স অন্ধকারের সুযোগ নিয়ে আকাশ ও স্থলপথে একযোগে হামলা শুরু করে। উদ্ধারকারী দলে ছিল MC-130J কমান্ডো বিমান, ব্ল্যাক হক হেলিকপ্টার এবং MQ-9 রিপার ড্রোন। ইরানি বাহিনীর নাকের ডগা দিয়ে পাইলটকে ছিনিয়ে আনতে মার্কিন কমান্ডোরা এক দুর্ভেদ্য অগ্নিকুণ্ড তৈরি করে, যাতে ইরানি বাহিনী কাছে ঘেঁষতে না পারে। এই অভিযানের সবচেয়ে বিস্ময়কর দিক হল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিসর্জন। উদ্ধার কাজ শেষে ফেরার পথে প্রযুক্তিগত ত্রুটির কারণে অন্তত 2টি MC-130J বিমান অকেজো হয়ে পড়ে। প্রতিটি বিমানের দাম $100 মিলিয়নেরও বেশি। গোপন ও সংবেদনশীল প্রযুক্তি যেন ইরানের হাতে না যায়, সেজন্য মার্কিন বাহিনী নিজেরাই সেই বিশাল আকার বিমান দুটি ধ্বংস করে দেয়। এছাড়া কয়েকটি লিটল বার্ড হেলিকপ্টার এবং ড্রোন হারিয়ে এই মিশনের মোট ব্যয়ের অঙ্ক $500 মিলিয়ন ঠেকেছে। এটি একটি ছোট দেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের সমান। এই $500 মিলিয়ন অভিযান প্রমাণ করে যুক্তরাষ্ট্রের কাছে তাদের সেনাদের জীবনের মূল্য এবং প্রযুক্তির গোপনীয়তা রক্ষার গুরুত্ব কতটা অপরিসীম। অন্যদিকে ইরানের আকাশসীমার গভীরে ঢুকে এই উদ্ধার কাজ চালানো তেহরানের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। এছাড়া সফলভাবে এই উদ্ধার কাজ চালানো ওয়াশিংটনের জন্য একটি বড় বিজয়। তবে এই বিশাল খরচের বোঝা শেষ পর্যন্ত মার্কিন অর্থনীতি এবং বিশ্ববাজারে তেলের দামের ওপর কতটা প্রভাব ফেলবে, সেটি এখন বড় প্রশ্ন।